মূল আলোচনা কমিশনগুলো আমাদেরকে নিয়ে বসবেন, বিস্তারিত আলোচনা হবে, তখন আমরা মতামত দেব। কিন্তু এখন হয়তো আজকের প্রসঙ্গ না হলেও কয়েকটা বিষয় একটু বলতে হয়। যে প্রত্যেকটা কমিশন, বিশেষ করে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, বিচার বিভাগের কমিশন, এই সমস্ত কমিশনগুলোর মূল আলোচনা আমাদের প্রধান উপদেষ্টা সর্বপ্রথম উদ্বোধনী বক্তব্যে যেটা বলেছেন, যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের এক লোকমাই পেট ভরে না। অতীতে 15 বৎসর আন্দোলন হয়েছে বাংলাদেশে। সে আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, প্রত্যেককে স্মরণ করতে হবে। এই দেশের আলেম উলামা ইকরাম, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেম উলামা ইকরামের বুকের উপর চালানো হয়েছে। 2021 সালে বাংলাদেশের মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছিল। আমরা তার বিরুদ্ধে বলার কারণে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আলেম এবং হাফেজে কোরআনকে। এইভাবে গত 15 বৎসরে দেশের উলামায়ে কেরাম যে রক্ত দিয়েছেন, সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটা মুসলমানের দেশ। আজকে কমিশন যারা এখানে গঠন করেছেন, প্রত্যেকটি কমিশনকে একথা মাথার ভিতরে রাখতে হবে, দেশটা মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। সুতরাং যত সংস্কার হবে, সমস্ত সংস্কারের প্রতি ইসলামের প্রতি খেয়াল রাখতে হবে, দ্বীনের প্রতি খেয়াল রাখতে হবে, তারপরে সংস্কার হবে। শেষ আরেকটি কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বর্তমানে যে পরিধি, যে অবস্থায় আছে, এই অবস্থায় আরেকটু কঠোর হওয়া দরকার, আরেকটু মজবুত হওয়া দরকার। ইতিমধ্যে সারা বাংলাদেশের রোডে গাড়ে চাঁদাবাজ, হাইজাক, ডাকাতি ব্যাপক হারে বেড়ে গেছে। আল হাবিব, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি অপ্রাসঙ্গিক হলো কথা বলতে হবে, একটু ইফতারের টাইম হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো দেখা যাচ্ছে রাস্তাঘাটে এমন যানজটের সৃষ্টি হচ্ছে যেখানে কোনো পুলিশ নাই, ট্রাফিক নাই, পুলিশ বাহিনী ঠিক মতন কাজ করছে না। এই জন্য দেশটাকে বর্তমান অবস্থায় মানুষ যাতে আবার কথা না বলে যে আগেরটাই ভালো ছিল, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর কঠোর হস্তে এই সমস্ত বিষয়গুলি দেখা দরকার। প্রয়োজনে তাদের পরিধি বাড়ানো দরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কঠোর হয়ে দেশ পরিচালনায় আন্তরিক হওয়া দরকার। এখানে কিছু কমিশনের রিপোর্টগুলি সবগুলি আমাদের সামনে আসেনি। এই কম্পিউটার থেকে এগুলি পাঠোদ্ধার করারও অনেকটা কঠিন। এই জন্যই যে আমাদের প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন আমাদেরকে হার্ড কপি দিয়ে দিবেন, আমরা সেখান থেকে পরবর্তী আলোচনায় যাব। কিন্তু আমি বলবো সংবিধান সংস্কারের ব্যাপারে কিছু বিষয় আছে যেগুলি আমাদের হাড়ে লেগেছে। যেমন একটা হইল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এটা যদি শুরু থেকেই না থাকতো, ওটা কিন্তু কথা হতো না। তো যেহেতু একবার সংবিধানে এটা অন্তর্ভুক্ত ছিল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আরেকটা ছিল রাষ্ট্রধর্ম ইসলাম, দুইটা জিনিস একবার সংবিধানে আসার পরে, একটা দেশে স্বীকৃত হয়ে যাওয়ার পরে এটাকে বাদ দেওয়া, এটা খুব একটা কঠিন বিষয়। তারপরে এখানে যুক্ত হয়েছে বহুত্ববাদ। এই বহুত্ববাদকে কিছুতেই দেশের মানুষ গ্রহণ করবে না। এই জন্যে এই বিতর্কিত বিষয়গুলি প্রথমেই চলে আসার কারণে আমি মনে করি এটা একটু তিক্ত হলেও যে এই কমিশনের সংবিধান সংশোধন করার মানসিকতার ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলেই ওনারা এই দায়িত্ব সঠিক মতে পালন করছেন কিনা, এদেশের জনগণের নার্ভ বুঝতে পারতেছেন কিনা, মানসিকতা বুঝতে পারছেন কিনা, তারা এই নিয়ে কথা বলবো। তৃতীয় বিষয়টা হলো যে নির্বাচন। যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে এটাকে কৃত্রিমভাবে এখানে একটা মারামারি অরাজকতা সৃষ্টি করা হবে। শত শত হাজার হাজার রক্ত এখানে ঝরতে পারে।
এরপরে প্রশ্ন আসবে নির্বাচন কমিশন ব্যর্থ, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব না, এই সরকার ব্যর্থ, এইসব কথাবার্তা আসবে। এই জন্যে আমি মনে করি, আমার দল মনে করে যে জাতীয় নির্বাচন এখন এটাই তত্ত্বাবধায়ক সরকারের কাজ। এই জাতীয় নির্বাচন দিয়ে ওনারা সুন্দরভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সুনাম নিয়ে তারা বিদায় হয়ে যাবেন, এটা আমরা আশাবাদ। ঐক্যমত আমরা সবাই চাই, ঐক্যমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন ঐক্যমত কিভাবে হবে, ঐক্যবদ্ধ জাতি কিভাবে কাজ করে যাবে। আমি যদি বলি আমার নীতির উপর আসেন আপনি যদি বলেন না আমার নীতির উপর আসেন, তাহলে ঐক্য সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ঐক্য হতে হলে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, সুন্নাহ তথা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সবার জন্য ইসলাম, সবার জন্য কোরআন, সবার জন্য সুন্নাহ, সেই ইসলামকে সামনে রেখে চললে আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ শপথ করে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম মানবে না, বিচারপতি মানবে না, সমস্যা সমাধান করার জন্য মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। এই জন্য সবাইকে অনুরোধ করব, কমিশনে যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন, আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব যাতে করে কোনো ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে। সংবিধানের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে চাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না বাংলাদেশে, এই নিশ্চয়তা আমরা চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা মুর্শিদ রহমতুল্লাহের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি অধিকার দিয়েছেন সর্বশ্রেণীর মানব জাতির, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, সব কিছুর অধিকার একমাত্র আছে ইসলামের মধ্যে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আমরা এগিয়ে যাব, আশা করি আমরা ইসলামকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমরা ঐক্যমতে বসবো, সংস্কার করব ইনশাআল্লাহ। তাহলে আর কোনো ফেসিবাদ পুনর্বার আর এই দেশের ক্ষমতা আসতে পারবে না। আজকের আলোচনাটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আলিয়া সাহেব বললেন যে ওনারা দলগত আলোচনা করবেন, জোটগত আলোচনা করবেন। আজকে আলোচনা কিসের উপর হবে? যে আমরা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেবো বা যার সঙ্গে একমত যারা বলবো না দ্বিমত বলবো, এটা কিন্তু আমার স্পষ্ট না, এটা স্পষ্ট করার প্রয়োজন ছিল। আমি কি একটু স্পষ্ট করে দেবো আপনার কথার প্রেক্ষিতে? আমি এটা বলেছি, আলী রিয়াজ সাহেবও বলেছেন, আজকের এটা মূলত পরিচিতি সভা এবং আমরা যে একটা লম্বা সময়ের জন্য একটা সংলাপ বা ডায়ালগে প্রবেশ করতে যাচ্ছি সেটার সূচনা। এখানে ঠিক আপনারা আপনাদের চূড়ান্ত মতামত দিয়ে দেবেন আমাদের সংস্কার পরিকল্পনাগুলো সম্পর্কে বা যে সমস্ত রিকমেন্ডেশন এসেছে সেগুলো সম্পর্কে। আজকে সে আলোচনা না, সেগুলো নিয়ে তো দফায় দফায় একাধিক সেশনে আপনাদের সঙ্গে নানা পদ্ধতিতে নানা ফর্মে বসা হবে। এটা যদি এটা হয় তাহলে আজকে আমি বলবো, প্রথমত যারা কমিশনে যারা আছেন, যারা রিপোর্ট পেশ করেছেন, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে একটা হাত ধরে পাঠাবেন। এটা খুব জরুরি প্রয়োজন, কারণ রিপোর্ট আপনার অনেক বড়, এটা পড়া কম্পিউটারে পড়া বেশ কষ্টকর বা মোবাইলে পড়া বেশ কষ্টকর। তৃতীয় হচ্ছে এগুলো পাঠাবেন, সপ্তাহের মধ্যে বাড়াতে ব্যবস্থা করতে হবে। তারপরে আপনারা দলগত এবং জোটগত আলোচনা বসবেন, এবং যদি জোটগত আলোচনা বসেন, ইসলামী জোট যারা আছে তাদের বসতে পারেন। জোট কিন্তু আমাদের নাই, তারপরও ইসলামী যারা আন্দোলন করছেন, রাজনৈতিক পার্টি আছে, তাদের সঙ্গে বসতে পারেন, ঐক্যবদ্ধভাবে বসতে পারেন। বাম জোট যারা আছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বসতে পারেন। এই জন্য কয়েকটি ভাগে ভাগ করে আপনারা দেশে বসবেন, বসে
এই যে প্রস্তাবনা আপনারা দিয়েছেন, আমাদের যে প্রস্তাব আছে এগুলো আমরা মূল্যায়ন করতে পারবো। এবং এটা করার জন্য 6 মাসের প্রয়োজন মনে করি, 3 মাসে করা সম্ভব। এটা আপনার 6 মাস কিন্তু যাচ্ছে আমি বুঝতে পারছি না, 3 মাসের মধ্যে এইগুলো সমাধান করা সম্ভব। এরপরও দেখা যাবে যে আমাদের এবং অন্যদের মধ্যে কিছু ব্যাপারে দ্বিমত থাকতেই পারে, কিন্তু মেজরিটি পার্টি, জনগণের যারা মেজরিটি রিপ্রেজেন্ট করে তাদের মতামতকে প্রায়োরিটি দেবেন, এটা আমি অনুরোধ করবো। এই জন্যই আমি আজকে তাহলে আর প্রস্তাব নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, আপনারা যে প্রস্তাব করেছেন, সংবিধানের যে প্রস্তাবটা করেছেন, এই প্রস্তাবের মধ্যে আপনারা যেগুলো আমি দেখেছি, দুইটা বিষয় আমাদের খুব আপত্তি আছে। একটা হচ্ছে মূলনীতির প্রশ্নে আপনারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা দীর্ঘদিনের ছিল এবং অনেক কিছু এখন দিয়েছে, আপনারা রাখেন নাই। আরেকটা হচ্ছে বহুত্ববাদ, প্লুরালিজম হতে সমস্যা নাই, তো বহুত্ববাদের যে ব্যাখ্যা বাংলাদেশে আছে, সাধারণ মানুষ যেটা বুঝে, এটা তো একাত্মবাদের বিরোধী হিসেবে বহুত্ববাদ বুঝে, এটা আপনার রাখবার প্রয়োজন নাই। কারণ গণতন্ত্র থাকলেই কিন্তু বহুত্ববাদের প্রয়োজন হয় না, বহুত্ববাদের সমাজই গণতন্ত্র চলতে পারে। যদি আমি মনে করি এই বহুত্ববাদকে ড্রপ করেন এবং আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে সংযোজন করেন, এটা আমার জরুরি প্রশ্ন। আর নির্বাচনের প্রশ্নে আমি যে কথা বলতে চাই, 400 আপনারা বলেছেন 400 নিম্নকক্ষে 400 হবে, ঠিক, আমি একমত। তবে এই 400 মধ্যে আপনারা রাখবেন এবং এখানে নারীদের জন্য 100 রেখেছে, এটার প্রয়োজন নাই। কারণ নারীদেরকে যে আসনটি করেছেন, এই নারী আমাদের নারীর পক্ষে এত লম্বা আসনে নির্বাচন করে বাস্তব সম্ভব নয়। আপনারা একটা নিয়ম রাখতে পারেন, যেটা রেখেছেন আপনারা নির্বাচনের ক্ষেত্রে, যে মহিলা প্রার্থী দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন বাধ্য করতে পারে দলগুলোকে যে আপনারা এত পার্সেন্ট মহিলা আসনে প্রার্থী মহিলা দেওয়ার ব্যবস্থা করবেন। যেভাবে আপনারা লিখেছেন যে তরুণদেরকে দেওয়ার জন্য 10% বাধ্য করেছে, এটা আমার কোনো প্রয়োজন নাই। তরুণদের যারা যোগ্য আছে, 21 বছর ছাত্রই সরকারে থাকে, তারা যোগ্য আছে, যদি প্রমাণিত হয় যোগ্যতা, তারা নির্বাচন প্রার্থী হতে পারে, সমস্যা কিছু নাই। কিন্তু এদেরকে বাধ্যকর্মী দেওয়া যে দলগুলোকে টাইম দিতেই হবে, এটাই মনে করি প্রয়োজন নাই। 10% মেয়েদের জন্য রাখতে পারেন, তারা প্রার্থী তা করাবেন, যাতে করে এটা সহজ হয়ে যায়। মেয়েদের জন্য আলাদা 100 সিট টাকা আলাদা প্রয়োজন নাই। জনাব আহমদ আব্দুল কাদের, আমার কাছে মনে হয় আপনি ডিটেল মানে সংস্কার আলোচনায় চলে যাচ্ছেন। আমরা সংক্ষেপে শেষ করলে আমাদের জন্য ভালো হয়। আমার কথা হচ্ছে আপনারা সংস্কারের কমিশনার আছেন, তারা দলগুলোর সঙ্গে বসেন, দুটোর সঙ্গে বসেন এবং হাত ব্যাগে বসান, এটা হচ্ছে আমার দাবি। আপনাদের সবাই ধন্যবাদ।